আজকে জিসাস কর্তৃক আয়োজিত নির্বাচনী ক্যাম্প উদ্বোধন এবং প্রার্থীর পক্ষে গণসংযোগের জন্য আজকের এই সভার সম্মানিত সভাপতি আমাদের যাদের দেখে দেখে আমরা বিএনপি করার জন্য আগ্রহী হয়েছি এবং যিনি আমাদের এই বসকেবিন চাষারা গলাচিপা যেখানেই দেখা হয়েছে যিনি আমাদের অনুপ্রাণিত করেছেন। নামে ডাকে ওই রকম আমাদের মতন নেতা না হইতে পারলো, যিনি নেতা তৈরি করেছেন সেই নেতা আমাদের শহীদুল ইসলাম রিপন মামা উপস্থিত আছেন। সাবেক ছাত্রদল নেতা ছাত্রদলের সোনালী অতীত জনাব দুলাল মল্লিক ভাই, বাবু ভাই এবং আবার এই রিপন মামার মতনই আরেকজন নেতা আমাদের আনোয়ার মাহমুদ বকুল ভাই, যিনি এই শুরু থেকে আজও পর্যন্ত এই দলের কাজ নিবেদিতভাবে করে যাচ্ছে। এবং উপস্থিত জিসাসের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের নির্বাচনের নমিনেশন, তারপরে অন্যান্য যেসব প্রক্রিয়া, পোস্টার লাগানো, ব্যানার লাগানো, সব কিছুর আয়োজন আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হয়েছে। কিন্তু আমি মনে করি আমাদের 5 আসনে আমাদের দলের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম ভাইয়ের বিজয়কে নিরঙ্কুশ করার জন্য আমাদের এখন উচিত বাড়ি বাড়ি মানুষের কাছে যাওয়া। আজকে শুধু নির্বাচন কেন্দ্রিক কথা বলাই আমি মনে করি উচিত, এবং হাতে আর মাত্র 3 দিন 4 দিন সময় আছে, আর 2 দিন তো আমাদের বন্ধ রাখতে হবে। আমি মনে করি প্রথমে আমি আমার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, কমপক্ষে সময় না পাইলেও এই কয়েকটা বাড়িতে যেন আমরা প্রত্যেকে যাই। পরিবারের সবাইকে ডেকে যেন ভাই বোনদের বলি যে আমাদের মার্কা ধানের শীষে ভোট দিতে অনুরোধ করি। তারপরে আত্মীয় স্বজনদের, একটু দূরের আত্মীয় স্বজনদের ফোনে অনুরোধ করি, এবং আশেপাশের কমপক্ষে 5টা বাড়িতে যেন আমি যাই। ওই যে দল গুছাইতে পারলাম না, 10 জন আসলো না, ওইভাবে স্লোগান দিতে পারলাম না, এই জন্য যাওয়া হয় নাই, এই কথা বলার কোনো সুযোগ নেই। নির্বাচন এখন নিজে নিজে করার সময়, স্লোগান দেওয়ার, মিছিল করার সময় আমি মনে করি শেষ হয়ে গেছে। এখন কমপক্ষে আমাদের আজকে সভা থেকে আমরা ওয়াদা করি, কমপক্ষে আমরা 5 জন প্রতিবেশীর বাড়িতে যাবো, 5 জন আত্মীয় স্বজনের বাড়িতে যাবো। এই 10 জনের কাছে গেলে আমরা দেখবো যে 50-100 ভোট ওই জায়গায় আছে, এবং ফোনে আরও 5 জন দূরের আত্মীয়রে অনুপ্রাণিত করবো। এইভাবে যদি আমরা কাজটা করতে পারি তবেই আমরা ফল নিয়ে আসতে পারবো। নাইলে মিছিল মিটিংয়ে সময়, মিছিল মিটিংও নির্বাচনে বড় একটা ভূমিকা রাখে, কিন্তু সেই সময়টা আমার মনে হয় যে আজকে কালকের মধ্যে পার হয়ে যাব। কালকে পরশু যেটা আমরা করতে হইব সেটা তো আমাদের ঘরে ঘরে যাওয়া দরকার। এবং জিসাস সবসময় বিভিন্ন কর্মসূচি ব্যাপক হারে না হলেও রিপন মামা সব কিছু আনুষ্ঠানিকভাবে পালন করে, এই জন্য আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মামা সহ আমার বক্তব্য শেষ করছি। আমাদের কিন্তু নেতা তারেক রহমান একটা কথা উল্লেখ করেছেন যে বড় বড় মিছিল না করে আমরা ছোট ছোট দল নিয়ে যেন ঘরে ঘরে যাই। যদি সেইটাও সম্ভব না হয়, ছোট ছোট দল আমরা যেন কমপক্ষে একাই, ওই যে 5 জনের বাড়িতে তো যাওয়া সম্ভব, আমার বাড়ির ডাইন পাশে 3 জন, বাম পাশে 2 জন, এরকম 5টা বাড়িতে গেলে কিন্তু এখন অনেক ভোট। আমার মনে হয় যে আমরা ঘরে ঘরে গিয়ে এইভাবে ভোট সংগ্রহ করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।